আচ্ছা করিমতি ভাই, তোমারে সেই সময় চৌধুরী সাহেব হঠাৎ করে জিজ্ঞেস করলো কেন যে ওনার পোলা কাগজ লগে মেশে কাগজ লগে স্কুলে যায়? এই সহজ ব্যাপারটা বুঝোস নাই? হ্যার পোলা কাগলকে মেশে সে সঙ্গীদের বংশমর্যাদা কেমন, অগ বাপ মায়ের টাকা পয়সা কেমন আছে, এগুলা জানার জন্য ছেলে হিসেবে খোঁজখবর রাখার দরকার আছে না? ও ভাই বুঝছি, তাইলে আমরা যারা গরিব চাষা ভুষা দিন আনি দিন খাই, তাহলে আমাকে পোলা মায়ের লাগে উনার পোলা মায়ের মেশা ঠিক না, স্কুলে যাওয়া ঠিক না, তাই না? না রে ভাই, বড় লোক ভাবনা ভাইবা আমার কোনো লাভ নাই। আমি ভাবতেছি আরেক কথা। কি কথা ভাই? এই যে আমরা সারাদিন চৌধুরী বাড়িতে কাম কাজ করি, দিন শেষে ভালো মন্দ খাই, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, বড় বড় মাথা। ওদিকে আমার বউ, আমার মাইয়া জরিনা কি খায় না খায় কিছুই জানি না। হ ভাই, এটা ঠিক কথা কইছো। তা তোমার মায়েরা কত বড় হইছে? তোমগো দোয়ায় আল্লাহর রহমতে 4 বছর হয়েছে। ভাবতেছি এই বছর স্কুলে দিব। বুঝলি সাত্তার, নিজের জীবনে তো কিছু হইতে পারি নাই, এখন এই মাইয়াটাই ভরসা। ওরে যদি লেখাপড়া শিখায় মানুষের মতো মানুষ করতে পারি, তাইলেই আমি খুশি হব। হ, আল্লাহ আল্লাহ করে চেষ্টা করে দেখো পারো কিনা। আর আমাকে ভাবে কিছু করে নাকি? হ, ওই মেম্বার বাড়িতে একবেলা খাটে, কিছু টাকা পয়সা পায়। ও হ, তাইলে তো ভালোই। তোর বউ কি করে? আমার বউ আর কি করে, ওই যে মানুষের একটু খাতা কাপড় সিলাই দেয়, এই কিছু পায় আর কি। আবার মাঝে মাঝে তাতা লাগে সরকার সুতা তুলে দেয়, ওইখান থেকে আবার কিছু পায়, চলে যায় আর কি। আমার হাঁস পালে কয়টা। তোর ভাবিও কিন্তু মেলা হাঁস পালে। জানি তো। ওই এ বল দিয়ে খেলার মজা পাইতাছি না। ওই ওরা সবাই আমার কিছু কিছু টাকা দে, সবাই মিলা একটা বল কিনি। হ্যাঁ ঠিক কইছে রে রয়েছে। আর কত কালকে এই বল দিয়ে কিনে মাঠেও বড় গণকে খেলতে পারেন যদি একটা বল কিনি, আর অন্য অগণকে এই খেলি টুর্নামেন্ট খেলি গে। ও তুই তো ভালোই কইছ। আর কার লাগে কথা বল? আর একটা বন্ধু আছে অন্য কি করে অনেক খেলবুনি, সমস্যা নেই, কিছু হবো না, একটা বল কিনে নাকবো। তাহলে তো ভালোই হয়। ছয় পয়সা দিস। আর রেফারি কিন্তু থাকবো ওই যে ওই আমার লাভারে ভাই কালাম ভাই আছে। ভাই কালাম ভাই গেছে। তাহলে চল বল কিনে নাকবো। জিতিলো জিতিলো রে জিতিলো এবারে জিতিলো ফুটবলে জিতিলো জিতিলো রে জিতিলো